ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজ আমাদেরকে সুন্দর ধ্বনির বুকে প্রাণবন্ত রেখেছেন, জীবিত রেখেছেন। অতঃপর একমাত্র তারই সন্তুষ্টির জন্য তারই নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে তারই পবিত্র গৃহে আসার, খুতবা প্রদান করার, শ্রবণ করার এবং সালাতের জন্য বিক্ষমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিয়ান মহাপুরের মহান সত্তা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একই তার শান্তি ও রহমত বর্ষিত হোক সকল মুমিন মুসলিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হক অনুসরণ করবে তাদের উপর আমরা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে কোথায় রেখেছিলাম কারো মনে আছে? ইমাম সাহেব আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমরা বলছিলাম শয়তানি আলোচনা করা দরকার। আসলে ওটা সূরা আরাফে আলোচনাগুলো আসছে, যেহেতু বাকারার আলোচনাটাই মন্থর গতিতে হচ্ছে, সময় খুব সংক্ষিপ্ত থাকে, 2-3টা আয়াতই শেষ করা যায় না, এজন্য বিষয়টা এড়িয়ে আসা। আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আমরা বললাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আদম, এটা মনে আলোচনা করছি না? আচ্ছা, তাহলে এর ভিতরে আছে আপনি আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, এবং জান্নাতের যেখান থেকে ইচ্ছা
মানে এই যে আপনি জান্নাতে বসবাস করুন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি তৃপ্তি সহকারে স্বাচ্ছন্দ্য সহকারে খান। আর কি বলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর এই গাছটি নিকট করতে হবে না, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা আলোচনা করেছি। তো এই গাছটির কথা আমরা বলেছিলাম। আচ্ছা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আর শয়তান তাদেরকে কি হবে পথভ্রষ্ট করলো। পরে তাআলা বলছেন যে ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের দুজনের পথস্খলন ঘটালো। যেখানে ছিল সেখান থেকে তারা কি করলো, শয়তান কি করলো, তাদেরকে স্থানচ্যুত করলো, বাহির করে দিল। কিভাবে জানেন? শয়তান বলছে আদম আলাইহিস সালামকে যে এমন একটি গাছ এখানে আছে যা খেলে আপনি হয় ফেরেশতাদের অন্তর্ভুক্ত হবে, না হয় অমর হবে। আর আল্লাহ এটা চায় না। আল্লাহ কি করেন না, চায় না যে আপনি এখানে অমর হন অথবা ফেরেশতা হয়ে যান। এবং শয়তান কি করলো জানেন? শয়তান কসম করে বলল সূরা আরাফে যে আমি তাদের দুজনের কাছে শয়তান কসম করলো যে আমি আপনাদের সাথে বেশি জানি, কারণ আমি আপনাদের আগে আসছি, আর আমি অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের মঙ্গলকামী, ভালো চাই। আর আল্লাহ চান না যে আপনারা এখানে অমর হন অথবা এখানকার ফেরেশতা হয়ে যান। দেখছেন, শয়তান এভাবে আদম আলাইহিস সালামের সামনে মন্দ পথটাকে সুশোভিত করলো। আর মানুষের মানবীয় গুণ হলো, বোঝা যায় যে ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে। আসলে এটা একটা কথা আপনাদের বলে রাখি, নবী আলাইহিস সালাম হন সব কি নিষ্পাপ। তাহলে এখানে আল্লাহ বলছেন ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে বিচ্যুত করলো, পথস্খলন ঘটালো। এটা কেমন করে হলো? নবী আলাইহিস সালাম কখনো কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়নি। যখনই তাদের মধ্যে কোনো সগীরা গুনাহ আসার সম্ভাবনা হয়েছে, সঙ্গে সঙ্গে তারা তওবা করে ফিরে এসেছে। এর কারণে তাদের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি তওবা করেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কেন জানেন? আপনি যে অপরাধ করেছেন, আল্লাহ কোরআনুল কারীম বলছে আমি তোমার সেই অপরাধটাকে, এই পাপটাকে নেকি দিয়ে বদলাই দেব। সুবহানাল্লাহ। তার মানে আমার তওবা এই উদ্দেশ্যে করে না যে আমি এটা করছি আবার আমি পাপ করবো, আবার তওবা করবো। তওবার তিনটা উদ্দেশ্য। তাওবা মানে হচ্ছে যখন বান্দার সাথে রিলেটেড হয়, সম্পৃক্ত হয়, তখন এই তিনটা হক পুরা করতে হয়। এক, যে পাপ আপনার দ্বারা সংঘটিত হয়েছে, মনে রাখবেন এটা আমি অনেকবার বলেছি, যে পাপ আমার দ্বারা সংঘটিত হয়েছে সেই পাপকে পাপ করে করে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুশোচনা করতে হবে। দুই, সেই পাপ আর কখনো করবো না এই মর্মে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কি করতে হবে? সেই পাপ থেকে তওবা শব্দের প্রকৃত অর্থ হলো ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আর বান্দার সাথে রিলেটেড হলো এই জিনিসগুলো। আর তিন হলো যে এই পাপ আর কখনো করবো না, এটা প্রতিশ্রুতিবদ্ধ। পাপ থেকে কি বলছিলাম, প্রথমে অনুতপ্ত হতে হবে, দুই নম্বরে ফিরে আসতে হবে, আর তিন নম্বরে কখনোই পাপ করবো না বলে কি করতে হবে? প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আর যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাহলে আরেকটা শর্ত বেড়ে যাবে, সেটা হলো যে ওই বান্দার হক ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা না করলে যদি অধিকার সংশ্লিষ্ট হয় যে তার এল ভেঙে দিয়েছে, তাহলে তার এল ফেরত দিতে হবে। আর যদি তাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে, যে ভাই আমি তো আপনারে
অমুক কথা দ্বারা কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে আজকে তওবার কথাগুলো আবার বললাম, মানুষের সাথে সংশ্লিষ্ট হলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, জীবনের গুরুত্বপূর্ণ পার্ট হলো তওবা। আমরা এমন কেউ কি আছে যে কখনো অপরাধ করিনি? প্রতিটি মুহূর্তে, চলার পথে, কথার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়, তাই না? তাহলে আমাদের তওবা করা, আল্লাহর নবী বলেছে আমি দিনে 100 বার তওবা করি। অন্য হাদিসে বলেছেন 70 বারের অধিক তওবা করি। দুটোই সহিহ হাদিস, বুখারীর হাদিস। তাহলে আমরা বলছিলাম যে তওবার কথাগুলো আবার বলে দেই। তওবার শর্ত কয়টি? যদি আল্লাহর সাথে সন্তুষ্ট হয় 3টি, আর বান্দার সাথে হলে 4টি। আর তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যখন বান্দা এটা করে তখন এর অর্থ হয় আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে তখন আল্লাহ সেটা গ্রহণ করেন, ক্ষমা করেন, তার উপর রহম করেন। তো প্রথম কথা যেটা বলছিলাম সেটা হলো যে কৃত পাপকে পাপ মনে করে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। 2 নম্বরে বলছিলাম পাপকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। পাপ আর করা যাবে না, ওই পাপ থেকে একবারে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, ওই পাপ আর করা যাবে না, পরিহার করতে হবে। 3 নম্বর বলছিলাম ভবিষ্যতে আবার এরকম কাজে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আর বান্দার সাথে সংশ্লিষ্ট হলে কি বলছিলাম যে বান্দার কাছে বান্দার জিনিসটা ফেরত দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বুঝে আসছে তাহলে? হ্যাঁ, আচ্ছা আমরা আলোচনা করি। আল্লাহ বললেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান তাদেরকে সেখান থেকে বিচ্যুত করলো। তার মানে আদম আলাইহিস সালাম বলেছিল জান্নাতে ছিল, জান্নাত থেকে তাদেরকে বাহির করলো। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে সেখান থেকে বিচ্যুত ঘটালো। আনহা, সেই গাছ থেকে বিচ্যুত ঘটালো। ফাআখরাজাহুমা, তাদের দুজনকে বাহির করলো। মিম্মা কানা ফি, সেখান হতে যেখানে তারা ছিল। তার মানে তারা কোথায় ছিল? জান্নাতে ছিল। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ বললেন ওয়াকুলনা, আমরা বললাম ইবিতু, তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, একে অপরের শত্রু হয়ে। একে অপরের শত্রু হয়ে মানে আদম আলাইহিস সালাম আর হাওয়া নামলেন, শয়তান নামলো। তাহলে প্রথমত দেখা যায় শয়তান শত্রু, আরেকটা হলো আদম শয়তান, আদম শয়তানের শত্রু। কি বুঝে আসছে? ওই যে ফেরেশতারা কি বলছিল যে তারা সেখানে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত ঝরাবে, তাহলে আপনি কি মজাতে সৃষ্টি করবেন? তারপরে আদম সন্তান আদম সন্তানের শত্রু, তোমরা পরস্পর পরস্পর শত্রু হয়ে নেমে যাও। ইহবিতু, তারপর ইহবিতু নেমে যাও মানে তারা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে, তাহলে জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? উপরে। জান্নাত সৃষ্টি আছে না করতে হবে? সৃষ্টি আছে। সৃষ্টি যদি না থাকতো তাহলে আল্লাহ আদমকে কিভাবে জান্নাতে দিলেন? বুঝে আসছে? ক্লিয়ার? জান্নাত সৃষ্টি আছে, জান্নাত কোথায়? উপরে। আল্লাহ বলছেন ইহবিতু, তোমরা নেমে যাও। কি নামে? উপর থেকে নিচে না, নিচে থেকে উপরে উঠে নামা কয়, উপর থেকে নিচে নামে নামা কয়। সঠিক? আল্লাহ বললেন ইহবিতু, তোমরা নেমে যাও। আল্লাহ বললেন ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু হয়ে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, আর তোমাদের জন্য ফিল আরদ মুস্তাকার, বাসস্থান। মুস্তাকার কি? বাসস্থান, ক্ষণস্থায়ী বাসস্থান, এটা স্থায়ী না। সূরা আরাফে আসছে এখানে আমরা মরবো, এখানে জীবিত হবো, আর এখানে মৃত্যু হবো, এইখানে উত্থিত হবো। আর এই এই এখানে আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইলাইহি ইউরজাউন। আর ওখানে আছে কি তোমরা এইখানেই থেকে উঠবে, এই মাটির থেকে তোমরা উঠবে, আবার মাটিতেই বলবো, আবার মাটির থেকে মুক্ত করানো হবে। সূরা আরাফে শয়তানের আলোচনা যেখানে আসছে ওইখানেই আলোচনাগুলো আসছে। আল্লাহ বললেন তোমাদের জন্য ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, জমিনের বুকে পৃথিবীর বুকে তোমাদের জন্য বাসস্থান থাকবে, ক্ষণস্থায়ী বাসস্থান, এবং জীবন উপকরণ মানে ভোগ্য সামগ্রী থাকবে। জীবন উপকরণের জন্য যে জিনিসপত্র প্রয়োজন তা থাকবে। সেখানে তোমরা কিছুকাল অবস্থান করবে। কোথায়? জমিনে। জমিনে আমরা কিছুকাল অবস্থান করবো। আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তোমরা জমিনে কিছু দিন অবস্থান করবে, সেখানে তোমাদের ভোগ্য সামগ্রী থাকবে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ফাতালাক্কা আদম শিখে নিলেন। কি শিখে নিলেন? মির রাব্বিহি কালিমাতিন, তার রবের পক্ষ থেকে কিছু বাক্য। ফাতাবা আলাইহি, অতঃপর তওবা করলেন। আল্লাহ ফাতাবা আলাইহি, আল্লাহ তাদের তওবা কবুল করলেন, গ্রহণ করলেন। এই বাক্যগুলি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? সূরা আরাফে এখানে আসছে যে আদম আলাইহিস সালাম কি দোয়া করছিলাম, গত তারিখে এই পর্যন্ত আসছিলাম, আপনারা আমাকে বলতে পারেন, আমি পুরো সূরা এই জন্য আস্তে করে চলে আসলাম। আদম আলাইহিস সালাম সূরা আরাফের 30 নম্বর আয়াত আছে। কি শিখিয়ে দিলেন আল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আমাদের দেশে বেটাদের কি বলে, জারম যখন এরকম হয়ে গেলেন তখন আকাশের দিকে তাকালেন, দেখলেন আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এটা আমাদের উস্তাদ বলেছে, মুস্তাদরাক হাকিম সহ যে হাদিসগুলো সবগুলি জয়ীফ জাত। আর এটা সরাসরি কোরআনুল কারীমে সূরা আরাফ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বলেছে সহিহ সনদে। এই জন্য জাল টাকা কি নয়, টাকা নয়, জাল দলিল নয়, জাল হাদিস নয়। বুঝাচ্ছে না? আসলে আল্লাহ শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? আল্লাহ সূরা আরাফে 23 নম্বর আয়াতে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপর, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি আমরা ক্ষতিগ্রস্ত হব না? আল্লাহ এ কথাটাই শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম একথা যখন বললেন, আল্লাহ তার তওবা কবুল করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ শিখানো বাক্য দ্বারা। আর আমাদের দেশের লোকেরা কি বলে? আকাশের দিকে তাকিয়ে আরশের নিচে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, ওই যে আরশের নিচে আমি দেখলাম মুহাম্মদ, যার নাম আপনার সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তি নিশ্চয় কোন উচ্চ স্তরের মানুষ, মানে আপনার সবচেয়ে প্রিয়, তার উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ভণ্ড উসিলাবাদীদের এই ধরনের কথা, তারা উসিলা বানায়। আরেকটা কথা হলো ফাতাবা আলাই, আল্লাহ ক্ষমা, তাদের তওবা কবুল করলেন। তওবা তাহলে কার কাছে কবুল করতে হবে? আল্লাহর কাছে। একমাত্র আল্লাহ হচ্ছেন তওবা কি কবুলকারী, নাকি অন্য কেউ? ইহুদি নাসারারা তাদের পাত্রী পুরোহিতদের কাছে তওবা করে, উপর নিয়ে যায়, বিভিন্ন প্রকার জিনিস নিয়ে যায় তাদের কাছে, তওবা করে, মনে করে তারা তাদের তওবা কবুল হয়ে গেল, তাদের ক্ষমা হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের মুসলমানরা, এক শ্রেণীর মুসলমানরা পীর বাবার কাছে যায় বিভিন্ন রঙে, তার আপন বাপ থাকে কাঁদে, তার দিকে তাকায় না,
পীর বাবার দিকে, নির্দিষ্ট বর্বরের দিকে যায় আর তার কাছে যে তওবা করে, মনে হয় সে জান্নাতে চলে যাবে। নরাধম। পীর বাবা কিছুই দিতে পারে না, মানুষ তওবা করে বলতে পারে না। তওবা কে করবে? ফাতাবা আলাই, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন। পৃথিবীর কোন মানুষকে ক্ষমা করে দিতে পারবে অন্যের অপরাধ বা আল্লাহর সাথে সংশ্লিষ্ট অপরাধ করে মানুষ ক্ষমা করে দিতে পারে না। শুধুমাত্র তার সাথে সম্পৃক্ত যে আমি তার অধিকার নষ্ট করেছি, অধিকার ফিরিয়ে দিলাম, এটা মাফ হয়ে যাবে। তওবা গ্রহণকারী কে? আল্লাহ। তওবা গ্রহণকারী কে? আল্লাহ। কোন পীর মুর্শিদ পারে? কেউ পারে না। কোন আলেম পারে? আলেম, জাহেল, পীর, মানে ওলি, গাউস, কেউ তওবা কবুল করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং তওবা কবুল করবেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়াটা এখানে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমরা যেটা আগে বললাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ এই বাক্যগুলি পাঠালেন। আদম আলাইহিস সালাম শিখলেন, শিখার পর দোয়া করলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাহলে আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাকারী, মেহেরবান, তওবা গ্রহণকারী, মেহেরবান। কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমরা বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন তোমরা এখান থেকে নেমে যাও, সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, পথ নির্দেশ আসবে। হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আর যখন তারা আমার এই পথ নির্দেশ অনুসরণ করবে, আমার পথ মেনে চলবে, ওয়ালা হুম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় এবং তারা চিন্তিত হবে না। খাউফুন ইয়াহজানুন, হুজনুন আর খাউফ একটা হলো, হুজনুন মানে কোন বিষয় সফলতা অর্জন করতেছে ব্যর্থ হওয়া, এটা একটা গ্লানি না? এই গ্লানি থাকবে না। খাউফুন, ভয় থাকবে না। খাউফুন, কোনো ভয় ভীতি থাকবে না, কোনো গ্লানি থাকবে না। পরাজিত হওয়ার যে গ্লানি, পরাজিত হওয়ার যে কষ্ট, এই কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। পরাজিত হইলে ওই যে যাদের সাথে পরাজিত হয়েছি, পরাজিত হয়তো গেছিলাম ঢাকা যুদ্ধ করতে, পরাজিত হয়ে আসলাম টাঙ্গাইলে, অনেকে টাঙ্গাইলের আক্রমণ করে কিনা, ভয় না? এই ভয় থাকবে না, এই ভয় আল্লাহ দূর করে দিবেন। শর্ত হলো তওবা করো, নেক আমল করো, আমলে সালেহ করো, একমাত্র আল্লাহকেই ভয় করো, আল্লাহর ইবাদত করো, শিরক করো না, তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলছেন বান্দা শুধু ঈমান আনো, আমলে সালেহ করো, চারটা শর্ত মানেন। ঈমান আনেন, আমলে সালেহ করেন, আর ঈমান আনা, আমলে সালেহ করা, শিরক না করা, শিরক না করা, এগুলো যদি করেন, আর শুধু আল্লাহর জন্য ইবাদত, ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। ওয়া ইয়া ফাত্তাকুন, শুধু আল্লাহকে ভয় করেন। চারটা কথা কি তাহলে? এক, ঈমান আনতে হবে। দুই, সৎ আমল করতে হবে। তিন, ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হবে। চার, শিরক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে আপনাদের কোনো ভয় থাকবে না, পৃথিবীতে আমাদের কোনো ভয় থাকবে না।
ভয় কেন থাকবে না? ভয় থাকবে না। আমরা যে চারটা আমল করি, আমাদের তো মরণ বরণ করতে হবে, তাই না? পৃথিবীতে আমরা যখন এই চারটা কাজ করবো, বীরের মতো, সিংহের মতো আমরা বাঁচতে পারবো, বীরের মতো বাঁচতে পারবো। কারণ আমরা জানি এই চারটার বিনিময়ে আল্লাহ জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। কি রেখেছে? জান্নাত। তাহলে আমার কোনো ভয়ের কারণ নেই, আছে? নাই, কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আমাদের দেশের লোকেরা এটা বুঝে না। যে কোনো পথে আমাকে ক্ষমতায় যেতে হবে, দখল করতে হবে, তারপরে আমরা করবো। ইবাদত বলতে সব, যতটুকু বলা গেছে ইবাদতের সম্মান কি বলে দিয়েছি? ইবাদ না, প্রথম চারটে শর্ত কইছি। আবার আমাদের সভাপতি বলে গেছে, আমি আবার শর্ত দেই। ইমান, আমলে চলে করে কি? হজ, যাকাত, নামাজ, রোজা, যত কিছু আছে সব আমলে চলে। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার মধ্যে সব সদামত। আচ্ছা, তাহলে আমলে চলের মধ্যে আমরা কি বলছিলাম? যখনই আল্লাহ আমলের সালের কথা বলছে, তখন আমলের সালে মানে সৎ আমল বলে। সৎ আমলগুলির মধ্যে কি আছে? প্রথম হলো কালেমা শাহাদাতাইন, ঈমান আনা। প্রথম কি? শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো সৎ আমলের প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হলো সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলো দ্বিতীয় স্তর। মানে ঈমান না আনলে তাহলে কোনো কাজ দিবে না। তাহলে ঈমান আনার পরে দ্বিতীয় স্তরের সমস্ত আমল, সৎ আমল। তৃতীয় স্তরে কি বলছি? শুধু আল্লাহর জন্য, যে ইবাদতগুলি হবে কার জন্য? শুধু আল্লাহর জন্য হবে। আর চতুর্থ স্তরে কি বলছি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে ইবাদত যত হবে সব আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চারটা হয়ে গেছে। তাহলে এই চারটা যদি হয়, ইনশাআল্লাহ তার কোনো নাই ভয়, তার কোনো নাই ভয়, তার অবশ্যই সদা সর্বদা জয় আসবে। বুঝাচ্ছে? আল্লাহ বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সেলিম ভাই মসজিদের জন্য 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। ফজিবর মিয়া দান করেছেন 750 মসজিদে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আবুল হোসেন আমাদের মুরব্বী, উনি দান করেছেন, ওনার ছেলে আমার ক্লাসমেট। কি বাবুল? খোকন বাবুল কো খোকনের আব্বা, মানে আমরা সব ক্লাসে, ওই যে আব্দুল সামাদ কয় মাথা নিচে ধরে, তো আমরা সব ক্লাসমেট ছিলাম আলহামদুলিল্লাহ। খোকন, আব্দুল সালাম, বাদল মারা গেছে, আমরা এখানে আলহামদুলিল্লাহ গুলি আছে তার পরিমাণটি মাশাআল্লাহ। এই যে আমাদের সভাপতির নাতি, মানে ছোট বাবা, সাবেক সভাপতির ছোট বাবা দান করেছে। হ্যাঁ, নাতির বাবা কইলাম কেমন শোনা গেল না? নাতি মানে বাবা, নাতি মানে সন্তান। আমরা কি বলছিলাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। বুঝা গেছে? কিন্তু আমাদের দেশে কি কয় ভাই? না, আমরা আজকে সঠিকটাই বলার চেষ্টা করলাম। হ্যাঁ, তাহলে আমরা ঠিক বলছি নাকি নাতি? এই জন্য এই যে দেখেন, একটা কথা মনে হলো, আমাদের দেশে দেখেন ওই যে তালাক হয়ে যায় না, তালাক হয়ে যায়, এটা 3 তালাক দিয়ে দিচ্ছে হানাফি মাযহাবের কথা। তখন আমার উস্তাদ, আল্লাহ মাফ করুন, আপন নানার সাথে বিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, জঘন্য হারাম। আপন নাতির আর আপন মেয়ে একই ধরনের হুকুম। আরবিতে আবাউ, বাবা বাবা বাবা, তারপরে বাবা, সব এক হুকুম। বুঝাচ্ছে? আমার বাবার চেয়ে আমার দাদার হুকুম আমার বেশি পালন করা উচিত। কেন বলেন তো? এই জন্য যে আমার বাবাকে আমার দাদা হুকুম করতে পারে, কিন্তু আমি আমার বাবাকে হুকুম করতে পারি না। পারি? আমার দাদা আমার বাবাকে পারে, আর আমার বাবাকে যখন হুকুম করতে পারে তখন আমাকে আরো বেশি পারে। বুঝে আসছে? তাহলে আমার হুকুম আমার বাবার চেয়ে দাদার হুকুম পালন করা বেশি
মানে মানুষ মনে করে বাবার হুকুম পালন করে, আরে বাবার হুকুম পালন মানে দাদার হুকুম, বাবার হুকুম একই হুকুম। যদি তারা ইসলামের উপর কোন হুকুম দেয়, বাবার চেয়ে দাদার হুকুমের মর্যাদা বেশি, কারণ বাবাকেও আমার দাদা দাঁড়া করে রাখতে পারে, দাদার কোনো ক্ষমতা নেই। বুঝে আসছে না, আসে নাই? বুঝতে হবে, তাই না? আচ্ছা, আজকে আমি কোথা থেকে আলোচনা করবো ঠিক করে গেলাম, ভুলে গেলে আলোচনায় প্রথম থেকে শুরু করব। ইমাম সাহেব আজকে যে আপনি লিখে রাখবেন, এই যে আলোচনা আগেরটা শুরু হলে মনে থাকে না, কেন থাকে না? এই যে আমরা আজকে আয়াত নম্বর হলো এই 37। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আলোচনা হবে والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আমি আবার বলে যাচ্ছি والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। এটা হলো 8 নম্বর, হলো হুম ফিহা খালিদুন। এই চশমা ছাড়া তো 39 নম্বর আয়াত। 39 নম্বর আয়াত থেকে শুরু করবো, মনে রাখতে হবে। সভাপতি, সেক্রেটারি ইয়ংম্যান, ইমাম সাহেব ইয়ংম্যান, মনে থাকে জানো? 39 থেকে। হ্যাঁ, আমাদের আজকেও কিছু শুভাকাঙ্ক্ষী মসজিদ দান করেছে, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাদের দানকে কবুল করুন। আর আমি ইমাম হিসেবে আপনাদেরকে কয়েকটা নসিহত করছি, আগেও বলেছি, যাকে ভোট দিতে মন চায় ভোট দিবেন, আমি নিষেধ করতে পারি না, কিন্তু ভোটাভুটি করতেছে মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। কেউ আপনার বাপ লাগে না, কেউ আপনার চাচা লাগে না, আর কেউ দুলাভাইও লাগে না। যদি মনে হয় এই ব্যক্তি যোগ্য, তাকে ভোট দিয়ে চলে আসবেন, যোগ্য মনে হয় না, দিবেন না। কিন্তু কাউকে ভোট দিতে যে আপনি আপনার ভাইয়ের সাথে, আপনার ভাবির সাথে, আপনার চাচার সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বোনের সাথে সম্পর্ক খারাপ হবে না। কেন? সে কি লাগে আপনি তার জন্য আপনার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করবেন, আপনার বোনের সাথে সম্পর্ক খারাপ করবেন, আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করবেন? কেন? কি সমস্যা আপনার? যেমনিতে দাঁড়াইছে, আপনার যদি মন চাই আপনার একটা ভুল আপনি দিয়ে আসবেন, না মন চাইলে বসে থাকবেন। কিন্তু আপনার কেন আপনার প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব জড়াবেন? এটা শয়তানের প্ররোচনা, এটাই কেউ করতে যাবেন না। আমি আমার কথা স্পষ্ট করলাম, কিয়ামতের দিন আল্লাহ আমাকে বিষয়ে প্রশ্ন করবেন, তোর এখানে যখন এরকম হচ্ছিল, এই যে কিছুদিন আগে একজন মারা গেছে দেখছেন না, কেন? কি সমস্যা আমার? ভোটে দাঁড়াইছে, যদি আমার মন চায় ভোট দিব, না চাইলে দিব না, শেষ। আমরা আগেও বলছি, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে পৈশাচিক, বর্বর, নিকৃষ্ট, মানবতা বিরোধী, সবচেয়ে অপদার্থের নির্বাচন পদ্ধতি। এটা কোনো মানে যোগ্য ব্যক্তি নির্বাচন পদ্ধতি হতে পারে না। একজন প্রেসিডেন্টের ভোটের মূল্য কখনো প্রতিটা ভোটের মূল্য সমান হতে পারে না। একজন আলিমের ভোটের মূল্য কখনো একজন জাহিলের ভোটের মূল্য সমান হতে পারে না। একজন চিফ জাস্টিসের ভোটের মূল্য কখনো একজন ওই ভূপপুরের ভোটের মূল্য সমান হতে পারে না। তাহলে চিফ জাস্টিস কেন? ভূপপুরকে চিফ জাস্টিস বানিয়ে দাও। গণতন্ত্রের মাধ্যমে কখনো সমান পাওয়ার কল্পনা করা অসম্ভব, অবাস্তব। সুতরাং এ নিয়ে যেন আমাদের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি এগুলি না হয়, মনোক্ষুণ্ণতা সৃষ্টি না হয়, কোনো ফাসাদ ফাত্তা যেন সৃষ্টি না হয়। একই গ্রামে আমরা সবাই বাস করি, ও এমপি আমার কাছে আসতে পারে, না আসতে পারে, আমি যদি তাকে ভোট পৌঁছায় দিব, কিন্তু আমার ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুপুর সাথে, আমার খালার সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে প্রতিদিন দেখা হবে। আমি কেন তাদের সাথে মনোমালিন্য লিপ্ত হবো? কেন তাদের সাথে সাথে লিপ্ত হবো? কি বলেন? সুতরাং আমার আকুল আবেদন, আপনারা যাকে ভোট মন চাই দেবেন, আর মন না চাই দিবেন না, কিন্তু নিজেরা নিজেরা কখনো মারামারি, কাটাকাটি করে লাঠি শুনাইয়ে আমি অমুককে জিতিয়ে দেবো, অমুককে জিতিয়ে, আপনার কিছুই না। বুঝে আসছে না, আসে না? আল্লাহ আমাদের সবাইকে সুবিধা দান করুন, আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ذكرك